বোকা মেয়ে বলেছে তার স্বামী তাকে ভালোবাসতো। কোন দিক দিয়ে সে ভালোবাসা দেখতে পেয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। পলাশ সাহা মায়ের ছেলে নয়, বরং গোলাম ছিল। সে বেঁচে থাকতেও সুস্মিতাকে ভালোবাসেনি, এমনকি সে মারা যাবার আগেও মায়ের হয়ে কাজ করে গেছে। সব কিছু তার মাকে দিয়ে দিয়েছে, আর বউকে দিয়েছে কিছু স্বর্ণ। কত টাকা স্বর্ণ হবে? 20, 30, 40 লাখ, এই তো। সেটা দিয়ে কি সত্যি একটা 20 বছরের মেয়ের জীবন পার হয়ে যাবার কথা? আর যদি সুস্মিতা প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে এর উপরে তার অনাগত সন্তানের ফিউচার কিভাবে নিশ্চিত হবে? তারপরেও সুস্মিতা বলেছে তার স্বামী তাকে প্রচুর ভালোবাসতো। আসলে ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়, বোধশক্তি কেড়ে নেয়। তা সুস্মিতাকে দেখেই নিশ্চিত হলাম। আমার মতে পলাশের মায়ের না যত দোষ, তার চেয়ে বেশি পলাশের। এই ঘটনা দেখার পর মেয়ের বাবা মাদের শিক্ষা নেওয়া উচিত। বিসিএস ক্যাডার হোক বা প্রধানমন্ত্রী হোক, বিয়ে দেওয়ার আগে ঘরের মানুষগুলোকে আগে যাচাই করবেন। সরকারি চাকরিওয়ালা জামাই অথবা বড়লোক জামাই পেয়ে নাচতে নাচতে মেয়েকে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর অশান্তি ভোগ করলে এই সুস্মিতার মতো মেয়েরাই ভোগ করে। আজ যদি পলাশ মারা না যেত, তাহলে এই সুস্মিতার জীবনে ঘটে যাওয়া কাহিনী কেউ জানতো না। সবার চোখে সে একজন সুখী নারী। এত বড় অফিসারের বউ, সে কি আর অসুখী হতে পারে? আর পলাশের মায়ের মতো ডাইনি শাশুড়ি যার কপালে থাকবে, তার জীবন এমনিতেই শেষ। ছেলেকে বিসিএস ক্যাডার বানিয়ে অহংকার অর্জন করেছে। এমন অনেক শাশুড়ি আছে, তারা তাদের ছেলেকে নিয়ে গলাবাজি করে, আমার ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। আর তারা মনে করে, মেয়ের মায়েরা মনে হয় মেয়েকে অনলাইন থেকে অর্ডার করেই তাদেরকে দিয়ে দিয়েছে। মূল কথা হলো, ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে কার কতটুকু জমিদারি আছে, কার সরকারি চাকরি আছে, কার কত ব্যবসা আছে তা না দেখে যার সাথে বিয়ে দিবেন সে মানুষ কিনা আগে দেখে নেবেন। ঘরের বাকি সদস্যরাও মানুষ কিনা দেখে নেবেন। সবসময় একটা কথা চিন্তা করবেন, আপনি যেমন তেমন পরিবারে বিয়ে দেওয়ার। সমানে সমান বিয়ে দিতে হয়, তা না হলে এমন পরিস্থিতির শিকার হতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার জেনারেশনে যখন বিয়ে হতো, আসলে মেয়েদের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে তখন বাবা মা নিজেদের পছন্দের উপরেই সন্তানকে চাপিয়ে দিত বা মেয়েদেরকে চাপিয়ে দিত। সেক্ষেত্রে মেয়ের জীবন সুখী কি অসুখী সেটা বাবা মা কখনোই আসলে চিন্তা করে না। মেয়েটা কি সুখী হবে, মেয়েটা কি সম্মানের সহিত স্বামী সংসার করতে পারবে, না সেখানেই ভালো খেয়ে পড়ে থাকতে পারবে, সেই চিন্তাই তাদের মাথায় থাকে। মেয়েটা মানসিকভাবে কতটুকু শান্তিতে থাকবে সেটা মনে হয় বাবা মা কখনোই দেখে না। ভাগ্যক্রমে হয়তো কয়েকটা মেয়ে হয়তো হাতে গোনা দু একটা সুখী হতে পারে, বাকিদের জীবন আসলে এই সুস্মিতাদের মতোই হয়ে থাকে। আজকে পলাশ মারা যাওয়াতে সুস্মিতার কাহিনী নিয়ে বা এ ঘটনা ঘটে যাওয়ার কারণে অনেকে অনেক মতামত দিচ্ছে, কথা বলছে, আমিও বলছি। কিন্তু এমন অনেক সুস্মিতা আছে বাংলার গড়ে গড়ে, যাদের ভিতরে